নাটক, সিনেমা আর গানের নানান খবর, সাথে তারকারা কোথায় আছে, কে কি করছে, সেসব গল্প নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন। সাথে থাকছি আমি সামিয়া মুন। বিনোদন দুনিয়ায় কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটে। অনুদানের সিনেমা নিয়ে আসছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। অপরদিকে ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া একসাথে কণ্ঠ দিলেন প্লেব্যাকে। আর এইসব খবরে বিস্তারিত থাকছে টুনাইট আপডেটে। বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সময়ের দর্শক নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলন। আর সেই রেশ ধরে এবারে তিনি চুক্তিবদ্ধ হলেন নতুন একটি সিনেমাতে। সরকারি অনুদানের এই সিনেমার নাম নদী উপাখ্যান। এটি আরেক অভিনেতা নাদের চৌধুরীর পরিচালনার প্রথম সিনেমা। অপরদিকে এবারই প্রথম অনুদানের কোনো সিনেমায় কাজ করছেন মিলন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন সেরা নাচিয়ে মিম। বেশ কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সেই ধারাবাহিকতায় এবারে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির চেঙ্গি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ধারণ করা হলো অনুষ্ঠানটি। এ অঞ্চলের প্রকৃতির সাথে মিল রেখে পাহাড়ের আদলে নির্মাণ করা হয় সেট। এছাড়া খাগড়াছড়ির আঞ্চলিক ভাষা মারমা, ত্রিপুরা, চাকমা ও বাংলা ভাষার একটি গানের সঙ্গে ঐতিহ্যবাহী নাচে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। বলিউডের যে কজন তারকা গান ও অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। আর এবারে একসাথে একটি সিনেমাতে গান গাইলেন তারা দুজন। নতুন সিনেমা দিল ধাড়কানে দোতে শোনা যাবে তাদের দ্বৈত কণ্ঠের গানটি। 2011 সালে জিন্দেগি না মিলেগি দোবারা মুক্তির পর এবছর জয়া নির্মাণ করছেন দিল ধাড়কানে দো। গত বছর হোস্ট হিসেবে অস্কারের আসর মাতিয়েছিলেন এলেন ডিজেনারাস। আর এবারে সেই আসরেই চমক নিয়ে আসছেন নীল প্যাট্রিক হ্যারিস, কারণ এবারের অস্কারের হোস্ট হচ্ছেন তিনি। 22 ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসছে একাডেমি অ্যাওয়ার্ডের 87তম আসর। সম্প্রতি প্রকাশিত হয়েছে অস্কারে মনোনীতদের তালিকা, আর এবারে প্রকাশ করা হলো হোস্টের নাম। উত্তরার বিভিন্ন লোকেশনে হয়ে গেল ভালোবাসা দিবসের নতুন নাটক শূন্য এক ভালোবাসার শুটিং। নাজমুল বাপ্পির পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মাহবুব হাসান আজাদ। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। তোমার এবং আমার ওই তো একই ছিল। শূন্য এক ভালোবাসা ভিন্ন গল্পের এই নাটকটি নির্মিত হচ্ছে মূলত ভালোবাসার কিছু বার্তা নিয়ে। নির্মাতা নাজমুল বাপ্পির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্যাট্রিয়টিক ফিল্ম। আর্টিফিশিয়াল বন্ধু, আপনার কোনো বন্ধু নেই? রবিন নামের এক বিজ্ঞানী ব্যস্ততার প্রজেক্ট নিয়ে, জীবনের অন্য সব কিছু বাদ দিয়ে নিজের প্রোগ্রাম নিয়ে দিন কাটে তার। কিন্তু হঠাৎ করেই তার জীবনে আসে একটি মেয়ে, যার কারণে নষ্ট হয়ে যায় তার একাগ্রতা। এই নাটকের প্রেক্ষাপটে আসলে আমরা একটা জিনিসের সংজ্ঞা খুঁজে বেড়াইছি। সেই সংজ্ঞাটা হচ্ছে গিয়ে ভালোবাসার সত্যিকার মানেটা কি। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, ওমর আয়াজ অনি ও আফরোজ তন্নি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুমন পাটোয়ারি ও মনিরা মিঠু। আমি যে গেট আপটি নিয়েছি এখন, সেটা এই নাটকের জন্যই। এই চরিত্রটার নাম হচ্ছে আজমির নামর। ও একজন সায়েন্টিস্ট। জেনারেলি ইজ নট গুড পারসন, বাট হি ইজ অনেক পাওয়ারফুল একজন সায়েন্টিস্ট। স্টোরি লাইনটাই হচ্ছে একটু আনইউজুয়াল লেগেছে আমার কাছে, যে আমি রিসেন্ট টাইমে কখনো সাইফাই নিয়ে বাংলাদেশে কোনো নাটক করতে কাউকে শুনিনি বা দেখিনি। অন্তর্দ্বন্দ্বের মধ্যে থাকে সব সময় অধরা। তো একেবারেই আমি বলবো যে এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার যাকে বলে আমরা, নতুন ধরনের ক্যারেক্টার, একটি অধরা ক্যারেক্টার। ভালোবাসা দিবস নিয়ে নির্মিত নাটক শূন্য এক ভালোবাসা দর্শকদের কল্পনা ভেঙে নতুন এক মাত্রা যোগ করবে, এমনটি ধারণা পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের। এখন অপেক্ষা নাটক প্রচারের, আর তারপরই জানা যাবে ভিন্ন মাত্রার নাটকটি দর্শকদের কতটুকু মুগ্ধ করতে পারে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, আমার হাতে এখন আছে বেশ কিছু খবর। তবে খবরে নয়, এখন যাচ্ছে বিরতিতে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু লাক্স শোবিজ টুনাইট। দর্শক, আমরা কিন্তু ফেসবুকেও আছি। লগ ইন করুন facebook.com/showbiz.tonight। গত 21শে জানুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো জল আর নারীর অন্তর্নিহিত সাদৃশ্য নিয়ে রচিত ডান্স থিয়েটার ওয়াটারনেস। আর এই আয়োজনের বিস্তারিত থাকছে ফাহিমুল হকের প্রতিবেদনে।
জল যেমন কোনো কিছু দিয়ে বাঁধা যায় না, তেমনি নারীকেও ধরা ছোঁয়ার বাইরে কোনো কিছুতেই আবদ্ধ করা সম্ভব নয়। আর ঠিক এমনই একটি জল ও নারীর অন্তর্নিহিত গল্প নিয়েই রচিত হয়েছে ডান্স থিয়েটার ওয়াটারনেস। এই ডান্স থিয়েটারে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, চিঠি ও ছবি। আর গল্পে তার জীবনে প্রভাব ফেলা 3 নারী কাদম্বরী, মৃণালী ও ইন্দিরা দেবীর ছায়াও উঠে এসেছে। পুরো পাণ্ডুলিপিটি সাজিয়েছেন ধীমান ভট্টাচার্য। তবে মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত। দর্শক এসছেন, আমাদের স্পন্সররা এসছেন, সাধারণ দর্শক এসছেন, বোদ্ধারা এসছেন এবং সবাই এত অ্যাপ্রিসিয়েট করছেন, ভীষণ ভালো লাগছে। পুরো প্রযোজনাটাই ছিল মোহময়। তবে বেলা গেল তোমার পথ চেয়ে, বধূ মিছে রাগ করো না গানগুলোর সঙ্গে নৃত্য ও অভিনয়ের অংশগুলোই বিশেষভাবে মন ছুঁয়ে যায় সেখানকার উপস্থিত দর্শকদের। আর এই নৃত্যটি সম্পন্ন করতে ভারত থেকেও কয়েকজন কলাকুশলী এসেছেন। আমরা রবীন্দ্রনাথের জীবন দ্বারা অনুপ্রাণিত এবং তার জীবনের ছায়া অবলম্বনে প্রধান পুরুষ চরিত্রটি রয়েছে। এই একটি চরিত্র 2 বাংলার 2জন শিল্পী করেছেন, আমাদের বাংলাদেশের আতিক রহমান এবং কলকাতার রক্তিম গোস্বামী। I would like to thank Pooja because আমার এরকম একটা প্রোডাকশনের সাথে নিজেকে জড়িত রেখে খুবই ভালো লাগছে। I would like to come again. আলো ছায়ার নাচের খেলা আর হৃদয় ছোঁয়া গানের যে আবহ সৃষ্টি করেছিল তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার, সেই ধারাবাহিকতায় তারা আবারও ফিরে আসতে চান দর্শকদের মাঝে। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। 16ই জানুয়ারি ভারত সহ সারা দেশে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার রোমিও বনাম জুলিয়েট। মুক্তির আগে থেকে আলোচনায় ছিল সিনেমাটি। রোমিও বনাম জুলিয়েট নিয়ে থাকছে এই সপ্তাহের হল রিপোর্ট। রোমিও বনাম জুলিয়েট যৌথভাবে পরিচালনা করেছেন আব্দুল আজিজ ও অশোক পাতি। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি ও অঙ্কুশ হাজরা। কলকাতার 180টি প্রেক্ষাগৃহ ও বাংলাদেশে 93টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগের দিন থেকেই প্রায় সপ্তাহ জুড়ে হলগুলোতে চোখে পড়ে সিনেমা প্রেমীদের ভিড়। মাহিকে খুব ভালো লাগে, অঙ্কুশকেও খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই দেখতে আসছি। দ্বিতীয়বার দেখতে আসছি এই নিয়ে। এই ধরনের ছবি হলে আমরা প্রতিনিয়ত দেখতে পারি। মূলত যৌথ প্রযোজনার সিনেমা বলে ব্যতিক্রমধর্মী কাজ চোখে পড়েছে সিনেমার গান এবং বিভিন্ন দৃশ্যে, যা অনেকটা মুগ্ধ করেছে দর্শকদের। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এরকম ছবি আমরা চাচ্ছি যে আরো হোক। গানটা আর অঙ্কুশের অভিনয়টা খুবই ভালো ছিল। অভিনয় গান দুইটা মিলে অনেক ভালো ছিল। আরেকটা মিনিট শ্যামলী, আই লাভ ইউ। যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে যদিও আলোচনা সমালোচনা শেষ নেই, তারপরও হলে ফিরছেন দর্শকেরা। শুধু যৌথ প্রযোজনার জন্য নয়, এদেশের সিনেমার জন্য হলমুখী হবেন দর্শকরা। প্রত্যাশা এমনটি। যদিও প্রথম সপ্তাহে ব্যবসা করে রোমিও বনাম জুলিয়েট, কিন্তু বিগ বাজেটের সিনেমাটি কতটুকু ব্যবসা সফল হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো একটি সপ্তাহ। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। দর্শক, লাক্স শোবিজ টুনাইটে এখন সময় হলো আর একটা বিরতি নিবার। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু লাক্স শোবিজ টুনাইট। দর্শক, আমরা ফেসবুকেও আছি এবং ফেসবুকের কথা আপনাদের ইতোমধ্যে বলে দিয়েছে। হলিউডে নারী প্রধান সিনেমার প্রচলন অনেক আগে থেকেই আছে। বলিউডে সেই ধারাবাহিকতা এনেছে প্রিয়াঙ্কা, বিদ্যা বালান ও কঙ্গনা রানাওয়াত। এবারে টলিউডের নারী কেন্দ্রিক সিনেমা নিয়ে আসছেন শ্রাবন্তী। বলিপাড়ায় অনেকদিন আগে শুরু হয়েছে নায়িকাদের হিরোগিরি। পিছিয়ে ছিল টলিউড, তবে দেরি করে হলেও টলিপাড়াতেও শুরু হয়ে গেছে নায়িকা কেন্দ্রিক সিনেমার প্রচলন বা নায়িকাদের হিরোগিরি। আর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম হিরোগিরি করবেন কোকাকোলা খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী। সিনেমার নাম
নাম শেষ সংবাদ, যা পরিচালনা করছেন পল্লব গুপ্তা, যার কাহিনী গড়ে উঠেছে এ যুগের মহিলাদের জীবন সংগ্রামের ও ক্ষমতার লড়াইয়ের গল্পকে কেন্দ্র করে, যেখানে টলিউডের বেশ কয়েকজন নায়িকাকে দেখা গেলেও মুখ্য চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমাতে এমন একজন মহিলার চরিত্রে অভিনয় করবেন তিনি, যিনি একজন সাধারণ গৃহবধূ হয়েও তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে বের করে এবং সবার সামনে তার মুখোশ খুলে দেয়। আসছে 25 জানুয়ারি শুরু হবে এই সিনেমার শুটিং। 2014 সালে শ্রাবন্তী দর্শক শ্রোতাদের উপহার দিয়েছেন বুনো হাঁস ও বিন্দাসের মতো ব্যবসা সফল সিনেমা, আর তাই নতুন বছরেও তার দর্শক ভক্তরা অপেক্ষা করছেন আরও কিছু ব্যবসা সফল সিনেমার। আর সেই প্রত্যাশা পূরণেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আমার তুমি, কাঠমান্ডু এবং শেষ সংবাদের মতো সিনেমাগুলোতে। এখন অপেক্ষা সময়ের, অপেক্ষা সিনেমা মুক্তির। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দু 2014 সালে বলিউডে নির্মিত সেরা সিনেমাগুলোকে পুরস্কৃত করার মধ্য দিয়ে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হলো 21তম লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ড। বিস্তারিত থাকছে রিপোর্টে। 2014 সালের বেস্ট ট্যালেন্টদের সম্মানিত করা হলো 21তম লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডসের মাধ্যমে। আর 15 জানুয়ারি মুম্বাইতে পালিত হলো এই জাঁকজমকপূর্ণ উৎসবটি। দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রণদীপ হুডা, শাহিদ কাপুর, সাইফ আলী খান, হেমা মালিনী সহ অনেকেই হেঁটেছেন এই বিস্ময়কর শোটির রেড কার্পেটে। লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডসের তারকাবহুল সন্ধ্যায় মেতে উঠেছিল পুরো বলিউড। স্ক্রিন অ্যাওয়ার্ড 2015-এ বেস্ট অ্যাক্টরের সম্মাননা লুফে নেয় শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার জন্য এটি ছিল বড়দিন। অন্যদিকে হ্যাপি নিউ ইয়ার জুরি এসআরকে এবং দীপিকার কাছে এসেছে বেস্ট অ্যাক্টর। পপুলার চয়েস অ্যাওয়ার্ডসের ট্রফি, বেস্ট ডিরেক্টর এবং বেস্ট ফিল্মের সম্মাননা নেন কুইনের বিকাশ ব্যাল। হিরো অব দ্য ইয়ার হিসেবে গণ্য করা হয় আলিয়া ভাট এবং শাহিদকে। টাইগার শ্রফ এবং পট্টা লেখা হয়েছে মিস প্রমিজিং নিউ কামার। এছাড়া নানা ক্যাটাগরিতে সম্মাননা দেওয়ার পাশাপাশি ইলেকট্রিফাইং পারফরমেন্স দিয়ে শেষ হয় 21তম লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে বাদশাহ শাহরুখ খানের এরিয়াল এন্ট্রি দিয়ে উড়ে আসা। 21তম লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ড সম্প্রচারিত হবে আগামী 25 জানুয়ারি লাইফ ওকে চ্যানেলের পর্দায়। নাবিলা মারসুক, শোবিজ টুনাইট। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে লাক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও ফিরবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।